এই ছাগলনাইয়ার ভিতরে তার সাথে কথা বলবো, এখানে তার কাছ থেকে একটু তথ্য নিব। সোনুয়া ছাগলনাইয়ার আগেই এই সোনুয়া একটু কথা বলি তার সাথে। আসলে আপনাদের এখানকার অবস্থা কি দেখছেন? আমাদের অবস্থা ওইরকম ভালো না, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি, আজকে 2 দিন পানি কমতেছে, আগে কমে নাই। লাশ দেখলাম আশেপাশে, সেগুলো আসলে কিভাবে কি দেখছেন? কতগুলো লাশ? ওই দিক থেকে আসতেছে। কোন দিক থেকে? এখন ওই দিকে কোথা থেকে আসতেছে তো তা জানি না। আপনি কতগুলো লাশ দেখেছেন? আমরা 3-4 দিন আগে ওখানে একটা ব্রিজ আছে, ওখানে 4টা দেখছি, আর অলরেডি এখান থেকে 2টা সারানো হয়েছে, এখনো আরো একটা আছে। এই লাশগুলো কি ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে এরকম? আচ্ছা, কি করব, মাটি কই দিব, মাটি দেওয়ার তো কোনো জায়গা নেই। দর্শক, আপনারা দেখছেন যে আসলে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে এই ফেনীবাসী কিন্তু তাদের দীর্ঘ একটি সময় পার করছে এবং তাদেরকে এই জায়গা থেকে উত্তোলনের জন্য কিন্তু এই যারা দেখছেন এখানে জ্যাকেট পরিহিত, তারা কিন্তু জীবন বাজি রেখে কিন্তু কাজ করে যাচ্ছে এবং এই যে খাবারগুলো নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু দৈনিক ডেস্টিনি আমরা সাথে রয়েছি এবং আমরা সাথে থেকেই কিন্তু তাদের সাথে থেকে বিভিন্ন বাড়িগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছে তারা, সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি এবং আমরা কিন্তু বেশ বিভিন্ন জায়গায় যারা মারা যাচ্ছে তাদেরকে কিন্তু জানাজা দিয়ে ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখানে নেই কোথাও মাটি, নেই কিন্তু দাফন দেওয়ার মতো জায়গা। এবং আমরা দৈনিক ডেস্টিনি সবসময় সত্য সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা একদম ছাগলনাইয়ার ঠিক আগে এই জায়গাগুলোতে কিন্তু আমরা ইতিমধ্যে সোনুয়া 10 নং ইউনিয়ন, এটা 10 নং সোনুয়া ইউনিয়নে এখানে এসেছি এবং এইখানের এই অবস্থা, তাহলে আরও যদি আমরা ভিতরে যাই সেখানের অবস্থা কিন্তু আরও দুর্বিষহ। তো সকলে বলছে যে আপনারা ঠিক ফেনীর কাছাকাছি জায়গাগুলোতে বেশি ত্রাণ না দিয়ে আপনারা একদম বোট নিয়ে ভিতরে চলে যান, এমন কথা কিন্তু গ্রামবাসীরা বলছে, কারণ সেখানে যে মানুষগুলো পানিবন্দী হয়ে রয়েছে তারা যাতে করে একটু ত্রাণ পায়, কারণ এই গহীন ভিতর থেকে কোনোভাবেই আমরা তো দেখেছি যে এখান থেকে কোনোভাবেই এই মানুষগুলো ছুটে যেতে পারবে না সেই ফেনীর আশেপাশে, কারণ নদী যে পরিমাণ পানি, এগুলো কখনোই ওভারকাম করে তারা ওই পর্যন্ত যেতে পারবে না। তাই তারা বেশ আকুতি করছে যে এই জায়গাগুলো থেকে তাদেরকে যেন একটু খাবার ত্রাণ নিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই যে ছাগলনাইয়ার আগে এই জায়গাটা 10 নং সোনুয়া ইউনিয়ন থেকে, এবং আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।